রিটায়ার করবেন আগামী 30 ব্যাংকিং সার্ভিস থেকে, তার ফেয়ারওয়েল দেওয়ার জন্য আমরা এখানে সবাই বেঁধে নেব। আমাদের সবার সিনিয়র এক্স ভাইস প্রেসিডেন্ট শ্রী ভোলানাথ হালদার সাহেবকে, শ্রী প্রসেনজিৎ সরকার, বিধাননগর জোনাল সেক্রেটারি, ওয়েলকাম টু দ্য ডায়াস। General Secretary of Circle Committee, he is requested to take the chair at the dais. জায়গা কম থাকার জন্য আপনাকে এখানে ডাকা যাচ্ছে না, কিছু মনে করবেন না। হ্যাঁ, ডাকছি, কিছু মনে করবেন না। এবং কমলদার মিসেস বিএন হালদার সাহেব, তারপর এক্স জেনারেল সেক্রেটারি ডক্টর ঋষিকেশ রায়, তারপর জোনাল সেক্রেটারি বিধাননগর প্রসেনজিৎ সরকার, এদের ইন্সপিরেশনে আজকে কাউন্সিল এই জায়গায় দাঁড়িয়েছে। আপনারা সবাই জানেন কাউন্সিল যে জায়গায় এসছে বিগত দিনের তুলনায় অনেক ভালো পজিশনে এসছে। আমরা প্রত্যেকটা কোয়ার্টারলি স্ট্রাকচার মিটিং করছি এবং আমাদের শক্তি এতটাই দৃঢ় হয়েছে আমরা প্রত্যেকটা মিটিংয়ে ম্যানেজমেন্টের সঙ্গে যুদ্ধ করার মতো একটা প্রয়াস তৈরি করতে পেরেছি। যাই হোক, আজকের কাউন্সিলে উপস্থিত হয়েছেন কমলদা এবং তার ফ্যামিলি। সবার পক্ষ থেকে, কাউন্সিলের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট SC/ST কনফেডারেশন, ওনাকে ফুলের বুকে দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী কুমারেশ মন্ডল। এক্স জেনারেল সেক্রেটারি ডক্টর ঋষিকেশ রায়, ওনাকে অভিনন্দন। সিনিয়র লিডার অফ বিধাননগর মন্ডল শ্রী প্রসেনজিৎ সরকারকে অভিনন্দন জানাচ্ছেন ফুলের বুকে দিয়ে। দিলীপ দাস, থ্যাংক ইউ ফর অনুষ্ঠান। মিস্টার কমলেন্দু দাস ইজ রিকোয়েস্টেড, প্লিজ কাম ফরওয়ার্ড অ্যাট দ্য স্টেজ। কমলেন্দু দাস ফুলের বুকে দিয়ে অভিনন্দন জানাচ্ছেন সিনিয়র আমাদের জেনারেল সেক্রেটারি শ্রী সুবোধ হাসদা। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। SBI SC/ST OBC Employees Council জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। SBI SC/ST OBC Employees Council জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। SBI SC/ST OBC Employees Council জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের SBI SC/ST OBC Employees Council বেঙ্গল সার্কেল আমাকে যে সম্মান দিয়ে এই ফুলের বুকেটা দিয়েছে, আমি খুব আনন্দের সাথে এটা সব গ্রহণ করলাম এবং সবাইকে আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে ধন্যবাদ জানাই। না, এরপর সবাইকে অভিনন্দন দেওয়া হবে। আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এই সংস্থার প্রতি আমার যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে সম্মান, সেটা যতদিন আমি সজ্ঞানে জীবিত থাকবো ততদিন মনে থাকবে। এরপরে আসি যাকে নিয়ে আজকে এই সভা, এই সভাকে আমি অন্তত কমল দাসকে আমি আজ প্রায় 20 বছর ধরে চিনি। এই 20 বছরে প্রথম 1995 সালে যখন আমি লাস্ট অফিসার হয়ে এখানে ক্যালকাটা মেন ব্রাঞ্চে আসি, তখন যে অ্যাসোসিয়েশনের যারা ছিলেন এবং উনি তো কমিটি মেম্বার এবং দায়িত্বশীল পদে ছিলেন। তো সেদিন থেকে কমল দাসকে আজকে পর্যন্ত, কমল দাস ছাড়া বেঙ্গল সার্কেলের অ্যাসোসিয়েশন, এটা আমি অন্তত চিন্তা করি, হয়তো অনেকেও চিন্তা করতে পারবে না। ভালো মন্দ খারাপ ব্যক্তিগত জীবনে অনেক কিছু জীবনে করে থাকে, কিন্তু এই অ্যাসোসিয়েশনে কমল দাস নেই এটা ভাবাটা বোধহয় এতদিন পরে হলেও, আমি দীর্ঘদিন হয়তো যাতায়াত করতে পারি না, শারীরিক অক্ষমতার জন্য অনেক সময় আসতেও পারি না, কিন্তু কমল দাস যে নেই এটা আমি ভাবতে পারছি না। আগামী 31 তারিখের পর তিনি অবসর, আর আমাদের সবাইকে নিতে হবে ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবন থেকেও আমাদের হয়তো সরে আসতে হবে, শারীরিক কারণে হোক, নিয়মের বন্ধন। কিন্তু যে খারাপ সময়ে কমল দাস আমাদের সঙ্গে ছিল এবং যেখানে আমাদের একটা ঘর ছিল না, বটতলায় আমাদের আশ্রম ছিল, মানে যেখানে অ্যাসোসিয়েশন করতে বটতলায় যেতে হচ্ছে। কিন্তু এতদিন যে কমল দাস ওতপ্রোতভাবে কত উত্থান পতনের পরে এই অ্যাসোসিয়েশনে জড়িত ছিল, তাকে আজকে অ্যাসোসিয়েশন হারাচ্ছে। মূলত তার কাজ, তার অনুপ্রেরণা, তার সহযোগিতা, তার চিন্তা, তার ভাবনা, এগুলো থেকে অন্তত আপাতত প্রতিদিনের কাজে তো একটা বিরতি আসবেই এবং সেই বিরতিটাকে সামলে নিতে আমার মনে হয় বর্তমান যারা সেক্রেটারি প্রেসিডেন্ট এবং দায়িত্বশীল পদে যারা রয়েছেন
এই কাউন্সিলে তাদের অনেকের কষ্ট হবে এবং তার ফ্যামিলি হয়তো তার সর্বাঙ্গীন সুস্থ কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যেন সুস্থ থাকেন এবং তার ফ্যামিলি যেন আর উত্তর শ্রীবৃদ্ধি হয় এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই একজোট হয়ে যাতে এই কাউন্সিলকে আরো উন্নততর অবস্থায় পৌঁছানো যায় এই বলে আমি আর একটা রিকোয়েস্ট করছি সবাই, সেটা হচ্ছে খুব ছোট ছোট করে, কারণ অলরেডি 6টা প্রায় কাছাকাছি বাড়িতে ফিরতে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র ডেপুটি জেনারেল সেক্রেটারি মিস্টার সুবোধ মিস্ত্রি। 82 সালে আমি কাশ্মীরে জয়েন করলাম। 82 সালে আমাদের সংগঠন তৈরি সুরেশ্বর সরকারের হাত দিয়ে। এবার নানা ঘাত প্রতিঘাতে আজকে এই জায়গায় প্রথম আমরা ম্যানেজমেন্টের সাথে আলোচনার সুযোগ পাই 1987 সালে। তার আগে কিন্তু আমাদের কোনো গুরুত্ব দিত না। এই যে ভোলানাথদা আমাদের জানেন মেন ব্রাঞ্চে এই জন্ম আমাদের কাউন্সিলের। ইতিহাসের দিক থেকে এইটুকু সবার জানা দরকার, ভারতবর্ষের ইতিহাসে ব্যাংকের জন্ম হয়েছে আমাদের এই বিল্ডিংয়ে, এই সমৃদ্ধি ভবন যেটা হচ্ছে, তখন এটা পুরনো সিরাজউদ্দৌলার নাচঘর ছিল। সেখানে 1806 সালে যে ব্যাংকের জন্ম, সেখানে 1982 সালে জন্ম হলো আমাদের এই SC/ST কাউন্সিল। তো সেই জায়গাতে আমি যখন থেকে জয়েন করেছি, আমাদের কমলেন্দু দাস আর আমরা প্রায় কন্টেম্পোরারি। আমি 83-তে জয়েন করার পর আমরা সুরেশ্বরদা যাদেরকে নিয়ে মিটিং করতেও, তাদের মধ্যে খুব এই যে সিনিয়র যারা আমরা আছি কয়েকজন সব মানে মুখ চেনা, আমরা একসঙ্গে মিটিং করতাম, বেঞ্চে বসে গাছের তলায় মিটিং করতাম। তো সেই সংগঠনকে আজকে এই জায়গায় ধাপে ধাপে আমরা যখন নিয়ে আসি, এমনকি আরেকটা ইতিহাস এখানে আছে। প্রথম 1989 সালে ভারতবর্ষের যে ফেডারেশনটা তৈরি হয় স্টেট ব্যাংকে, 6টি সার্কেলকে নিয়ে, তার মধ্যে আমাদের বেঙ্গল সার্কেলের ভূমিকা অসামান্য। তো সেই সার্কেল এখন 14টা সার্কেলে পরিণত হয়েছে এবং 14টা সার্কেলের SC/ST কাউন্সিল নিয়ে আমাদের ন্যাশনাল ফেডারেশন, যেখানে আমরা প্রত্যেক কোয়ার্টারে এখন ভারতবর্ষের স্টেট ব্যাংকের কর্মরত SC/STদের স্বার্থ নিয়ে আমরা লড়াই করি। তো এই সংগঠনে বেঙ্গল সার্কেলে ট্রেজারার হিসেবে আমাদের কমলেন্দুর ইতিহাসটা কিন্তু অত্যন্ত উজ্জ্বল, সেটা অনেকে হয়তো জানে না। আমি 2006 থেকে 9 পর্যন্ত প্রেসিডেন্ট ছিলাম। সেই সময়ও দেখেছি ও সমানে কাজ করে গেছে আমাদের ট্রেজারার হিসেবে। তারপরেও ট্রেজারার হিসেবে পরবর্তী আমাদের যেখানে ইলেকশন হলো, তার মাধ্যমে ও ডিজিএসে আসে। তার আগে অনেক ঘাত প্রতিঘাত গেছে আমাদের এই সংগঠনের। উত্থান পতন যেমন হয়, চলার রাস্তা যেমন চড়াই উতরাই আমাদের অতিক্রম করতে হয়, সেইভাবে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। অবদান প্রত্যেকেরই আছে, কিন্তু আমরা মিস করব কমলেন্দুকে। আর আমার বেশি আরও মিস করব, কারণ আমরা একই ডিপার্টমেন্টে এখন কাজ করছি কলকাতার CCPC-তে। তো সেই জন্য আমি নিজে মনে করে যে কোনো কাজে আমরা লাগাতে পারি, আমরা আশা করব সেই ইয়েতে হতো ও আপত্তি করবে না, সেই অনুরোধ সে রাখতে পারবে। যাই হোক, আমাদের বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আর এই বক্তব্য বলে আম্বেদকরকে প্রণাম করে আমি আমার বক্তব্য আশিস রায়। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় অতীতের নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন দিক থেকে আসা সমস্ত SC/ST ভাইরা এবং আমাদের কমলেন্দুর পরিবার, সবাইকে আমি প্রথমে শুভেচ্ছা জানিয়ে আমি কমলেন্দু সহকর্মী হিসাবে আজকে কমলেন্দুর বিদায়ের দিনে কিছু বলার জন্য আমার মনটা স্বভাবতই একটু চাইছে। আমি কমলেন্দুর সঙ্গে আমার পরিচয় খুব সম্ভবত 1984 সাল থেকে। কমলেন্দুর মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, খুব ঠান্ডা মাথায়। আমাদের মধ্যে অনেক কথা প্রচলিত আছে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এই ব্যাপারটা কমলেন্দুর মধ্যে আমি খুব ভালো দেখেছি। এবং আমরা অনেক সময় অনেক কথা বাজারে আমাদের চালু আছে যে মানুষকে পয়সা দিয়ে সাহায্য করো, বুদ্ধি দিয়ে সাহায্য করো না। কিন্তু আমাদের কাউন্সিলের জন্য সত্যি সত্যি আজকে কমলেন্দু চলে গেলে এই বুদ্ধির অভাবটা, হ্যাঁ সে আসবে, আমাদের কাছে আসবে, কিন্তু যেরকমভাবে আমরা কাউন্সিলের একজন সদস্য হিসেবে সবসময় হাতের কাছে পেতাম, সেই রকমভাবে পাবো আশা করি। সেটা কমলেন্দুর উপর নির্ভর করবে আমাদের কতটা বুদ্ধি, কতটা বিচার দিয়ে সে সাহায্য করতে পারবে। তা আমি গত অগাস্ট মাসে চাকরি সূত্রে বাইরে চলে গেছিলাম, এসে কমলেন্দুর ডিপার্টমেন্টে জয়েন করি এবং প্রত্যেকটা সময় কিছু সুবিধা অসুবিধার জন্য সবসময় কমলেন্দুর পরামর্শ নিই, ওর কাছে দৌড়ে দৌড়ে যাই,
জিজ্ঞাসা করি কোনটা করলে ঠিক কোনটা করলে বেঠিক। কেন এই কাউন্সিল নিয়ে বুদ্ধি বিচার কমলেন্দুর আমাদের থেকে অনেক বেশি, ও ভীষণ ডেডিকেটেডলি এটা করে এবং ভালোর জন্য অনেক চিন্তা ভাবনা ওর মাথায় সবসময় পড়ে। এই জন্যে আমি অন্তত আমাদের অনেকের থেকে কমলেন্দুর ওপর আমার অনেকটা শ্রদ্ধা আছে। SC/ST কনফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মাননীয় শ্রী বাসুদেব মন্ডল। ওবিসি এমপ্লয়িজ কাউন্সিলের আর জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং সদস্যবৃন্দ সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি দু চার কথা বলছি, কারণ বেশি সময় নেই। কমলদাকে আমরা বহুত দিন চিনি এই দলিত আন্দোলনের করার সুবাদে। আমি কনফেডারেশনের ভাইস প্রেসিডেন্টের সাথে সাথে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ইস্টার্ন রিজনের রিজিনাল সেক্রেটারি, আমাদের যে AISST এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, সেই সূত্রে এবং কনফেডারেশনের সূত্রে কমলদাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। উনি একজন আপোষহীন সংগ্রামী দলিত নেতা, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় লড়াই করেছেন, আমাদের সঙ্গে থেকেছেন। সেই জন্য ওনাকে এই আজকের এই বিদায় যে অনুষ্ঠান, এই বিদায় সবারই সার্ভিস জীবনে আসবে, এই আমাদেরও আসবে। কনফেডারেশন এর সঙ্গে রয়েছে কাউন্সিলের সঙ্গে, সেটা এই কাউন্সিলের আমার মনে হয় একটু ক্ষতি হলো, কারণ ওনার সঙ্গেও কমলা যেরকম তো এই দলিত আন্দোলনের পিছনে, তার পিছনে একজনের স্যাক্রিফাইস আছে যেটা অনস্বীকার্য। তাহলে কমলদা এইভাবে সবার সঙ্গে থাকতে পারতেন না। তার অবদান অনেক। তিনি হচ্ছেন বৌদি, মানে কমলদার স্ত্রী। আজকের ফ্যামিলির স্যাক্রিফাইস না থাকে, আমরা যারা আন্দোলন করি, যারা বিভিন্ন এই সংগঠন করি, এই ফ্যামিলির স্যাক্রিফাইস না থাকলে এই ছেলে মেয়ে বউ বাবা মা যারা বাড়িতে আছে তাদের স্যাক্রিফাইস যে কত, এবং যারা এগুলো উপলব্ধি করে তারাই অনুভব করতে পারে। কারণ তাদের স্যাক্রিফাইস না থাকলে সেই যে সময়। আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেনারেল সেক্রেটারি ডক্টর কমলেন্দু দাস। অনেকে আমাকে বলতো এখানে তিনটে অ্যাসোসিয়েশন আছে, একটা হচ্ছে অফিসার অ্যাসোসিয়েশন, একটা হচ্ছে ক্লার্ক অ্যাসোসিয়েশন, আর আমাদের হচ্ছে কাউন্সিল। এবং সেখানে আমরা লাস্ট যেখানে বলছে 5 জনের বেশি মিটিং করা যাবে না, সেখানে আমি ম্যাক্সিমাম 27 জন নিয়ে স্ট্রাকচার মিটিং করেছি। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এবং বলতো অফিসার অ্যাসোসিয়েশন এবং শক্তি আল্লাহ এবং স্টাফ অ্যাসোসিয়েশন শ্যামল কর্মগুলো তুমি অনেক কিছু আমার, এবং আমাকে বলতো তোমার চাণক্যটা কোথায়। আমি বললাম চাণক্য আবার কে? বলছে ভালো কমলের সঙ্গে হাসছে। যাই হোক, এই তো গেল। তারপরে রিটায়ার করার সময় বেরিয়ে আসলাম। আমাকে বিভিন্ন সার্কেল থেকে আমাকে সম্বর্ধনা দিয়েছে এবং কমলেন্দুকে আমি নিয়ে যেতাম। কমলেন্দু আমাকে এই করলে ভালো হয়, ওই করলে ভালো হয়, তুমি দাদা এরকম করবে না। ভবিষ্যতে অনেক প্রিভিয়াস ইয়েতে অনেকে মানে আমাদের ক্যান্ডিডেট, আমাদের যারা এমপ্লয়ি, তারা অপবাদ দিয়েছে তুমি এটা করবে না, ওটা করবে না। আমি কিন্তু পালন করার চেষ্টা করতাম। তারপরে এখানে যখন আসতো এই সমস্ত ঘর টর এভরিথিং, আরও আমার প্ল্যান ছিল। এবং এরা যা যা বলতো, আমরা আগে যেমন আমার পূর্বতন জেনারেল সেক্রেটারি অতটা বলতে দিত না, কিন্তু আমার প্রথমে আমি বলতাম কিছুটা, আমি বলে তারপরে আমি বললাম আমার
ব্যাংক অফ বরোদার SC/ST কাউন্সিলের সঙ্গে উনি জড়িত ছিলেন। ওনার অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক বেশি, ওনার অভিজ্ঞতার দান আমাদের পাথেয়। আমি অনেক অনুরোধ করছি কিছু বলার জন্য। সর্বপ্রথম আমি ডক্টর বি.আর. আম্বেদকর সাহেবকে একটু নমস্কার করছি, প্রণাম জানাচ্ছি। সেই সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SC/ST অ্যান্ড OBC এমপ্লয়িজ সেক্রেটারি এবং কার্যকরী সমিতির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। জানিয়ে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা পরিবেশে আমি আজকে জড়ো হতে পেরেছি। আমিও ব্যাংক এমপ্লয়ি ছিলাম, ব্যাংক অফ বরোদাতে সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করে রিটায়ার করেছি। গত বছর আমার পরে যে সেটা আমি ভালো করেই বুঝি এবং আমাদেরও একটা ব্যাংক অফ বরোদা এমপ্লয়ি ওয়েলফেয়ার আছে, কিন্তু স্টেট ব্যাংকের অ্যাসোসিয়েশন দারুণ, সব জায়গায় প্রশংসিত, তার এত সংগঠিত এবং এত মেম্বার নিয়ে যাচ্ছে। এখন অফিসের মধ্যে আপনি ভালো যখন কোনো জানেন অনুষ্ঠানগ্রস্ত কেউ যদি আসে তখন দেখি সে রাত্রি 11টা-12টা অবধি সেই কাউন্সিলের কাগজপত্র নিয়ে বসে আছে। এই যে বাড়ির এইটা সেটাও আপনারা জানেন না, সেটা আমরা দেখতে পাই। যাই হোক, সেও করেছে, তারও কাউন্সিল থেকেও নিশ্চয়ই ভালোবাসা পেয়েছে, তাই তারও অবদান যতটা সে পেরেছে করেছে। আশা করি এই অবদানটা সে সুস্থ থাকবে এবং আরও করবে। এবং সেই বলে আমি আমার সকলকে আমার প্রণাম জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আর বক্তব্য কি, কাউন্সিলে তো সারাদিনই টাইম পাস করে, ভোর 5টায় উঠতে হয় আর রাত 8টায় ফেরে 9টায় ফেরে, কোনো ঠিকানা নেই। যাই হোক, ঘরের সহযোগিতা না থাকলে তো এতটা বাইরে টাইম দিতে পারে না। আমারও ঘর সংসারে আরও পরিশ্রম করতে হয় এর বাইরে থাকার জন্য। আর কি বলবো, আর এখান থেকে এত সম্মান জানানোর জন্য এই সংগঠন থেকে সবাইকে আমার ফ্যামিলি থেকে শ্রদ্ধা জানাই, বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জানাই। আমি তো কালকে তো শেষ, যা পরিশ্রম হয়তো এরপর আসবে, অতটা হয়তো পরিশ্রম আগের মতো তো আর সেই কর্তব্যরত থাকতে পারবে না। যখন ডাকা হবে এখান থেকে তখন হয়তো আসবে। আমাদের যে কাউন্সিল সবার স্বার্থে আমরা করি, আমার সিনিয়র লিডারকে নিমন্ত্রণ করাটা আমি মনে করি যারা রিটায়ারমেন্ট করে গেছে তাদেরও মনে পড়ে, কিন্তু আমাদের মধ্যে আছে আমরা নিজের যাতে সংগঠনটা যাতে ভালোভাবে করতে পারি, এই বার্তাটা যারা এখানে এসছেন তারা সেটা পৌঁছে দেবেন। আর কমলদার কাছে আমি এইটুকুনি অনুরোধ করব যে চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়েছে, SC/ST কমিউনিটি থেকে কোনোদিন রিটায়ারমেন্ট হয়নি, হবে না। আজকে কমলদার ছেলে, মেয়ে, বৌদি, দাদা এসছেন, আমার ব্যক্তিগত ওনাদের সাথে ফ্যামিলিগত রিলেশন আছে, থাকবে এবং কাউন্সিল তরফ থেকে আরও রিলেশনটা বেশি গর্বিত হলো। সেই হিসাবে আমি বলবো চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়েছে, সব আছে। কমলদার চাকরি থেকে যত হয়ে চাকরি করেছে, এখন যা যা প্রাপ্য, কমলদার কোনো কিছু অভাব নেই, অভাব হবে না। আমরা সব সময় আছি। কমলদা আমাদেরকে অ্যাজ এ সিনিয়র টিম লিডার হিসেবে আমাদেরকে গাইড করবে। আমরা কাউন্সিলটা যেই পাওয়ারে থাকুক তারা যাতে কমলদা আমাদের এবং আদার্স যারা সিনিয়র লিডার্স আছে তাদের থেকে সাজেশন নিয়ে, গাইডলাইন নিয়ে সংগঠন চালালে সংগঠন একটা জায়গায় দানা বাঁধবে। কমিউনিটি আমার 16,000-এর উপরে স্টাফ, আমার কমিউনিটি SC/ST OBC 6-এর ওপরে, তো প্রবলেম থাকবে। এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে, প্রবলেম আসবে ওয়েলকাম করবে, নিজেরা আলোচনা করবে, সব মিটে যাবে। তো দেখেছেন আজকে আমরা সংগঠন স্টেট ব্যাংকের একটা অনুষ্ঠান, বাইরে থেকে এসেছেন অতিথি, এয়ারপোর্ট অথরিটির প্রতিনিধি এবং কনফেডারেশনের প্রতিনিধি শ্রী বাসুদেব মণ্ডল, আমার সিনিয়র কলিগস, ডক্টর ঋষিকেশ রায়। কর্মজীবনে এই সংগঠন করার জন্য বিপদ আপদ আসে। সংগঠনের কারণে আমার এসেছিল যে মানুষরা আমাকে গিয়ে দৌড়ে গেছিল, 2-3 জন গেছিলেন, তার মধ্যে কমলেন্দ্র দাস ছিলেন। সেই বিপদ থেকে আমি মুক্ত হই। এজন্য এই যে অনুষ্ঠান, এই সময়ে আমি তার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কমলেন্দ্রের সঙ্গে আমার খুব বন্ধুত্বের সম্পর্ক। সমস্যাগুলি আমরা দূরে থাকি, ওরা হেডকোয়ার্টারে থাকে। ন্যাচারালি আমি যখন যেভাবে দূরভাষে যোগাযোগ করেছি, অত্যন্ত আশ্চর্যের কথা, আমি অনেক সময় কোনো ব্যাপারে ধৈর্য হারিয়েছি। उसके बाद हाँ, और उसके बाद मैं छोटा से मैंने उपहार दे रहा हूँ।
जब भी ये देखेंगे मेरा पहाड़ का जरूर याद आएगा। सबसे पहले मैं काउंसिल का नमस्कार करते हुए जय भीम, माननीय मेरा प्रेसिडेंट, माननीय मेरा जनरल सेक्रेटरी और आज के हीरो मेरा कमल दा और गैस में मेरा जितना वेटरन्स लीडर है उन सबको प्रणाम करते हुए मैं 200 बोलना चाहता हूँ। मैं आज मेरा कमल दा रिटायर नहीं हो रहा है, 24 घंटा और बाकी है, कल रिटायर होंगे, 31 तारीख को रिटायर होंगे। और मैं चाहता हूँ उनको मैं कॉन्ग्रेचुलेसन बोलना चाहता हूँ, इसलिए बोलना चाहता हूँ क्योंकि बैंक का मेरा सिचुएशन जो आ रहा है, कल का दिन में हम लोग सह पाएंगे नहीं सह पाएंगे कोई गारंटी नहीं है। इसलिए आज के दिन में वो रिटायर जो हो रहा है वो मैं बहुत ही भाग्यशाली मैं बोल रहा हूँ। लेकिन मैं उनको बोल रहा हूँ रिटायर आप बैंक से हो रहा है, SC/ST काउंसिल से रिटायर नहीं हो रहा है। SC/ST काउंसिल कल भी आपके लिए खुला है और कल भी खुला रहेगा। और जिस तरह से आपने हमारे जनरल सेक्रेटरी मेरा हल्दरदार को, मेरा प्रेसिडेंट को सपोर्ट करते रहे, उसी तरह आप घर में बैठ के भी और यहीं आके भी ज्यादा समय देंगे और ज्यादा हम लोग सपोर्ट कीजिएगा और ज्यादा एडवाइस दीजिएगा। मैं यही कहता हूँ। और कल के दिन में भी आपके SC/ST काउंसिल हमेशा खुला है। और मैं सबसे पहले धन्यवाद देना चाहता हूँ मेरे भाभी जी को, जिनके वजह से हर सफल पुरुष के पीछे हर एक सफल नारी का हाथ रहता है। और मेरे नारी मेरे भाभी है, भाभी ने जिस तरह साथ दिया है मैं उनको बहुत बहुत धन्यवाद मेरे काउंसिल की तरफ से, मेरे पहाड़ की तरफ से। और इस तरह स्वस्थ और क्या कहता है मैंने अनडिमिश कैरेक्टर लेके रिटायर होने वाला हमारे बैंक में बहुत ही कम आदमी होता है। उन सब में एक तो भाग्यशाली मेरा कमलदा भी है। मैं उनको विश यू ऑल द बेस्ट करता हूँ। आई विश यू ऑल द बेस्ट। हमेशा अपना परिवार में हमेशा फूले फले खिलते रहे। हम लोग दिल से नहीं चाहते आप रिटायरमेंट हो, लेकिन आपका उम्र देखते रहे लगता तो नहीं आप 60 साल के हो गए, लेकिन शायद आप 7 साल के हो गए इसलिए आपको रिटायर कर रहा है। लेकिन आप बैंक से रिटायर हो रहे हैं तो मेरे दिल से नहीं होगा। थैंक यू। সিনিয়র সিটিজেন কৃষিদা ফুলের বুকে দিয়ে অভিনন্দন জানাচ্ছে কমলদার দাদার মেয়েকে, তারপরে কমলদার মেয়েকে অভিনন্দন জানাচ্ছে আমাদের নেক্সট সিনিয়র সিটিজেন শ্রী জেন টুডু স্যার। অনেক বক্তা অনেক কিছু বলে গেছেন, আমি একটু না বললে পারছি না। এই কারণে যেটা হচ্ছে কি, যেমন ভালোবাসার প্রেম দুটোর মধ্যে তফাৎ আছে। প্রেমের ভিতরে কিন্তু ভালোবাসা লুকিয়ে আছে। আর কমলেন্দু দাসের এই SC/ST যারা এখন এসছেন তারা আমাদের জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্টের হাতটাকে শক্ত করে ধরবেন। এই কাউন্সিল আপনি কাউন্সিলকে ভালোবেসে বা কাউন্সিলর প্রেমে পড়েছিল আর কি, সেটা মনে রাখবেন। সামনে সামনে কাছের লোক আমার কমলদা সঙ্গে আমার রিলেশনটা 2008 থেকে, চাকরি পেয়েছি আমি 2010-এ। কমলদার সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে। কমলদা আমাকে যখন ঋষিদা যাওয়ার সময় বলে যায় যে একজনকে দেখবি কাউন্সিলে আছে, সে হলো কমলদা দাস। তো তবে থেকে এবং কমলদার একটা খুব ভালো নাম আমরা দিয়েছি, এগুলি কাউন্সিলের চাণক্য। এই চাণক্য নামটা দিয়েছি আর কারণে কোনো রকম কূটনৈতিক বুদ্ধি যেটা ম্যানেজমেন্টের সঙ্গে পেরে উঠতে গেলে যেটা সবথেকে বেশি ইউজ করতে হয়, সেই ইউজটা আমার চাণক্যই বের করে দিত। আজকে চাণক্য চলে যাচ্ছে, সেটা সব থেকে আমাদের বড় ক্ষতি। কারণ আগে ফ্রন্টে থেকে সে লিড করতো, আজকে সেই চাণক্যকে আমরা ব্যাকে বসিয়ে লিড করতে হবে। কাউন্সিলের থেকে তো ছাড়বো না, কমলদাকে আমি আগেও বলেছি। এবং প্রতিদিন ভোর 8টার সময় আমাকে কমলদাকে একটা ফোন করা আমার একটা রেগুলার একটা রুটিন হয়ে গেছিল যে কমলদা কী হবে, কেমনভাবে কাউন্সিল চালাবো, কী করবো। কমলদা চলে যাচ্ছে, আমি বারবার বলছি কমলদা আমার তোমাকে দরকার পড়বে প্রতি মুহূর্তে, আমি তোমাকে ডিস্টার্ব করবো এবং আমি জানি তুমি সঙ্গে থাকবে, কাউন্সিলের সঙ্গে ছিলে আছো। এবং যখন তোমার স্ট্রাগেল পিরিয়ড কাউন্সিলের, সেই স্ট্রাগেল পিরিয়ড থেকে কাউন্সিলের তুমি ছিলে। কমলদাকে দেখি কমলদা কামনা করি। আজকে কমলদাকে আমরা কাউন্সিল পেয়েছি, তার জন্য কমলদার সঙ্গে যতটা করি ততটাই কম হয়ে যায়। কমলদা ভালো থেকো। ফোন করবে, আমি পাঠাবো। আর কি বলার আছে? ক্যামেরার দিকে তাকিয়ে না। এদিকে সবাই, এদিকে সবাই, এদিকে সবাই, এদিকে সবাই, এদিকে হ্যাঁ হ্যাঁ চলে আসুন। আপনি এদিকে আসুন, দিয়ে দাও, এটা দিয়ে দাও। স্যার আপনি এদিকে আসুন। যাচ্ছি আমি, যাচ্ছি আমি, গেলে আরো ভালো হয়। আমি তাড়াতাড়ি নাও। আরে ওকে পিছনে সবাই যাচ্ছে, এই তো থ্যাংক ইউ, হয়ে গেছে। দরকার নেই বলা,
এই নাও বর্ষার আগে দাদা খাটে হয়েছে হয়েছে বৌদি থাকলে ভালো হতো কি করা যাবে এখন ঠিক আছে সামনে আছে অত স্টেট ব্যাংক থেকে ভিতরে দিচ্ছে, কিন্তু আমি কাউন্সিল থেকে হতে চাইনি অন্তর দিয়ে, কারণ আজকের কাউন্সিল আমাকে যে সম্মান দিয়েছে আমি কাউন্সিল আমি স্বীকার করছি, আমি ডেইলি লাইফে আমি যেসব জায়গায় গেছি, মিটিং এ গেছি, আমি ভাবতে পারিনি যে আজকের আমাকে কাউন্সিল এই জায়গাটা নিয়ে যাবে, জ্ঞান অর্জন করবো। যাই হোক, আমি বলছি যে আজকের যদি কান্ডারি যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব পেছনে যারা আছে আমরা সবাই ঠিক থাকবো। আজকে আমি ঋষিদাকে পেয়েছি, আমি স্বপনকে পেয়েছি, তাদের যে বুদ্ধি, তাদের যে চিন্তাধারা,